আসসালামু আলাইকুম। আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সিরিজের ইন্ট্রোডাকশন যে পার্টটুকু ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। তুমি যদি মিস করে থাকো তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে দেখে নিও। এই ভিডিওতে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে প্রথম ভিডিও সেটা শুরু করে যাচ্ছি। আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম মেনুটা আছে সেই হোম মেনুর দুটো অংশ, একটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড অংশ, আর একটা হচ্ছে আমাদের ফন্ট অংশ। তাহলে সেটা শুরু করার আগে আমরা এটা যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি আজকে ফার্স্ট ভিডিও, তো এই ভিডিওতে আমরা আমাদের আগে যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটা সেট আপ করে নিই। আচ্ছা, এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের যে ডেস্কটপ আছে আমাদের কম্পিউটারে সেই ডেস্কটপে, এবং ডেস্কটপে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড নামে। আপনিও আমার সাথে এই ফোল্ডারটা ক্রিয়েট করে নেন, কারণ আমরা এই ফুল সিরিজটা একটা কোর্সের মতো তৈরি করব। একটা কোর্স করলে আপনাকে যেরকম একদম সিরিয়ালভাবে সুন্দর করে শেখাতো, আমরা ঠিক একটা কোর্সের মতো করে আপনাকে শেখাবো। তো এমএস ওয়ার্ডে আমরা আসলাম। এই এমএস ওয়ার্ডে আসার পরে আমি আপনাকে বলেছিলাম যে একটা ফোল্ডারের ভিতর থেকে কীভাবে একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে। আমরা ঠিক সেমভাবে একটা ওয়ার্ড ডকুমেন্ট এখান থেকে ক্রিয়েট করব, নিউতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আর এটা যেহেতু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের 2 নাম্বার ক্লাস, তাই এটা আমি এই ফাইলটার নাম দেব টু ডট আমাদের এটা হচ্ছে হোমের পার্ট 1 লেকচার। তো আমি এখানে নাম দেব টু হোম পার্ট 1। আপনিও ঠিক সেমভাবে এই নামটা দিয়ে নেন, তাহলে আপনার এই কোর্সটা কন্টিনিউ করতে অনেক ইজি হবে। এরপরে আমি এটাকে ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করে ফেললাম, আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা। তো আমরা আমাদের ইন্ট্রোডাকশন পার্টে এই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আমাদের তো ইন্ট্রোডাকশন হয়ে গেছে। আমাদের আজকের কথা ছিল আমাদের এই যে হোম ট্যাবটা, এই হোম ট্যাবটাতে ক্লিক করলে আপনি যদি ইনসার্ট ট্যাবে ক্লিক করেন দেখবেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই হোম ট্যাবে আমাদের এই এতগুলো অংশ আছে। এই হোম ট্যাবকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, তারপর স্টাইলস, এরপর এডিটিং, ভয়েস এবং এডিটর। যারা মাইক্রোসফট ওয়ার্ড 2016টা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে হয়তো বা ভয়েস এবং এডিটর মোডটা নাও আসতে পারে, ঠিক আছে? আর এই দুইটা এতটা ইম্পর্টেন্টও না। তো আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমাদের ক্লিপবোর্ড অংশটুকু এবং আমাদের ফন্ট অংশটুকু। তো ক্লিপবোর্ড অংশটুকু বোঝানোর জন্য আমি এখানে আমার নেমটা লিখছি, REDOY। আমি আমার নেমটা লিখছি। আমি জাস্ট এটাকে একটু জুম ইন করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য। হৃদয়, ওকে। এখন এই ক্লিপবোর্ডটার কাজ কি দেখেন, আমি আমার যে মাউসটা আছে এটার যে বাম পাশে যে প্রেসটা আছে সেটা ধরে এটাকে সিলেক্ট করলাম। করার পরেই দেখেন এটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। এর আগে কিন্তু এটা ইনভিজিবল ছিল, তো এটা ভিজিবল হয়ে গেছে। এর প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কপি। তো আমি যদি এটাকে কপি করার পরে এখানে আসলাম, একটা এন্টারে ক্লিক করে নিচে আসলাম, তারপর যদি পেস্টে ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে গেল। মানে কপি মানে হচ্ছে পুরো লেখাটাকে একটা ডাবল করে ফেলা, এটা হচ্ছে আমাদের কপির কাজ। এরপরে আসি, আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি যদি কাট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাট হয়ে গেল। কাট হয়ে যাওয়ার পর ধরেন এটা আমি এই হৃদয়ের আগে পেস্ট করব, তো এখানে এসে আমি যদি পেস্ট করে দিই তাহলে আমার এখানে পেস্ট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের কাট এবং কপি এবং পেস্টের যে সেটিংসটা সেটা। এবার আসি ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারের কাজ কি, যেমন ধরেন আমি এই হৃদয় লেখাটুকুকে আবার কপি করে বারবার এখানে পেস্ট করলাম। এখানে আমি পেস্ট করতে থাকলাম, এখানেও আমি একবার পেস্ট করে নিই, নতুন লাইন ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এইখানে একটা কারশন আনলাম। আনার পরে আমি এটা হচ্ছে আমাদের ফন্টের ভিতরে গেলে আমি আলোচনা করব আমাদের ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এটাকে আমি এই ফন্টে আকারে করলাম। এখন আমি যদি চাই এটাকে সিলেক্ট করে এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমি যদি এখানে এসে এই পুরোটা সিলেক্ট করে ছেড়ে দেই তাহলে আমার সবগুলো লেখা এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে ফরম্যাট হয়ে গেছে। তো এই ছিল আমাদের কাট, কপি এবং ফরম্যাট পেইন্টারের যেই তিনটা সেটা। এখন আসি এই যে ক্লিপবোর্ডের এখানে যে একটা পয়েন্টার আছে যে ক্লিপবোর্ড সি অল দ্য আইটেমস ইউ হ্যাভ কপিড টু দ্য ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড মানে হচ্ছে আমরা একটু আগে আমাদের যে হৃদয় বানানটা, হৃদয় ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা কপি করেছিলাম। এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন একটা ক্লিপবোর্ড মেনু এখানে আছে, আর আমি যেটা কপি করেছিলাম সেটা এখানে আছে। লেটস সে আমি এই হৃদয়ের পরে লিখলাম যে হ্যালো স্টার্টআপ, হ্যালো স্টার্ট
আপ। এই হ্যালো স্টার্টআপ লেখাটুকুকে আমি কপি করলাম, দেখেন এখানে চলে আসছে। মানে হলো আপনি আপনার এই ওয়ার্ড ডকুমেন্টে যত কিছু কপি করবেন সবগুলোই এই ক্লিপবোর্ডে দেখতে পাবেন, যেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের ক্লিপবোর্ড, সেটা। এখন ক্লিপবোর্ডের আগে ছোট্ট একটা মেনু আছে, সেই মেনুটা হচ্ছে আমাদের, যেটা আমি ওরকমভাবে উল্লেখ করিনি, সেটা হচ্ছে আমাদের আনডু মেনু। আনডু বলতে ধরেন আপনি ভুল করে এই হ্যালো স্টার্টআপ লিখতে গিয়ে এখানে এই আপটা কেটে দিয়েছেন, এখন এটা তো কেটে গেছে, এটা ফিরিয়ে আনবেন কিভাবে? এই যে আনডুর এই বাটনটা আছে, রিপিট টাইপিং, এখানে যদি ক্লিক করেন, এই যে এটা, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সেই ভুল করা অংশটুকু আবার ফিরে এলো। এবার এই ক্লিপবোর্ড অংশটুকুর কিছু কিবোর্ড শর্টকাট আছে। যেমন প্রথমে আসি কপি। আপনি যদি কিবোর্ডের Ctrl+C একসাথে প্রেস করেন তাহলে কপি হয়ে যাবে, Ctrl+X ক্লিক করেন তাহলে কাট হয়ে যাবে, এবং Ctrl+V প্রেস করেন তাহলে সেটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি আমাদের যে ফন্ট, সেই ফন্ট ট্যাবে। আমি এই লেখাগুলোকে আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমি আমার ফন্টটা চেঞ্জ করে টাইমস নিউ রোমানে লিখলাম। আমি আমার ফুল নেমটা লিখি, লিখলাম। আমাদের ফন্ট ট্যাবের সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের এই ফন্ট স্টাইলটা। সেটা আমি কিভাবে করব? প্রথমে আপনি এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্লিক করে আপনি যেটা সিলেক্ট করবেন ঠিক সেরকমভাবে এটা চেঞ্জ হবে। সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে টাইমস নিউ রোমানটা ব্যবহার করা। এরপরে আসি ফন্টের সাইজ, ফন্ট সাইজ যেটাকে বলা হয়। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে যত খুশি তত সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে দিয়ে আপনি নিজের কিবোর্ড থেকে লিখতেও পারবেন যে আপনি কতটুকু ফন্ট স্টাইল বা ফন্ট সাইজটা চান। তো আমি এখান থেকে 20টাই রাখছি, এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। এরপরে আসি নিচে, আমার হচ্ছে বোল্ড। আপনি যদি বোল্ডে ক্লিক করেন তাহলে লেখাটুকু একটু বোল্ড হয়ে যাবে, আবার বোল্ডে ক্লিক করলে এটা চলে যাবে। আপনি যদি আইতে ক্লিক করেন, এই আয়ের মানে হচ্ছে ইটালিক, তাহলে এটা ইটালিক হয়ে যাবে, আবার ক্লিক করে এটা সরে যাবে। এরপরে হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইনে ক্লিক করে এর নিচে আন্ডারলাইন হয়ে যাবে। এখন আন্ডারলাইনের বেশ কিছু অপশন আছে, সেটা হলো এই যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যদি ডাবল আন্ডারলাইন চান তাহলে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে, আপনি যদি একটা মোটা আন্ডারলাইন চান তাহলে মোটা আন্ডারলাইন হবে, এবং আপনি যদি এরকম ড্যাশ ড্যাশ চান, অথবা আপনি যদি কোনো কালারফুল আন্ডারলাইন চান তাহলে আন্ডারলাইন কালারে আসবেন, রেডে ক্লিক করবেন, আপনার এটা রেড হয়ে যাবে আন্ডারলাইনটা। ওকে, আমরা এটাকে উঠিয়ে ফেলি। এবার আসি আমাদের এই যে এটা হচ্ছে কোনো কিছু যদি কাটা লাগে আপনাকে, সেই কাটার যেই জিনিসটা সেটা। এবার এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ফন্ট ট্যাবের ভিতরে। আমি এই যে ওটুকুকে কেটে ফেলি। ছোটোকালে আমরা একটা সূত্র পড়েছিলাম, a+b² = a²+2ab+b²। এক্ষেত্রে এই যে a স্কোয়ারটা লেখা হয়, এটা আমরা কিভাবে লিখব? এটা লেখার জন্য আপনি ফার্স্টে a লিখবেন, তার এর উপরে যেটা থাকবে, মানে a স্কোয়ারের ক্ষেত্রে তো আমাদের উপরে 2 থাকে, তাহলে আমরা এই 2টা এখানে লিখলাম। বাই ডিফল্ট এটা বড় হাতে নিয়ে নেয়। এখন এই 2টাকে আমি যদি এর মাথার উপর নিতে চাই, মানে স্কোয়ারের রূপ দিতে চাই, তাহলে সেটা কি করব? প্রথমে এটা সিলেক্ট করব, করার পরে এই যে এটা আছে না, এটাকে বলা হয়, উপরেরটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট আর নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তো আমি সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে এটা উপরে উঠে যাবে। এই হয়ে গেল আমাদের a স্কোয়ার। এখন একটা প্রবলেমে আপনারা পড়তে পারেন, সেটা হচ্ছে এখন যদি কোনো কিছু লিখতে থাকেন সবগুলো হচ্ছে উপরে উঠে যাবে, তাহলে সেটা সলিউশন হিসেবে কি করবেন? যখন আপনার সুপারস্ক্রিপ্ট করা কমপ্লিট, মানে 2টা সুপারস্ক্রিপ্ট হয়ে গেল, তখন এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে আবার সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, এবার ধরেন অ্যাজ এন এক্সাম্পল স্বরূপ আমরা সেই ছোটোকালের সূত্রটা লিখতে চাই, a+b² = a²+2ab+b²। সেটা এখন কিভাবে করব? তো প্রথমে আমাদের a+b² লেখার ক্ষেত্রে আমাদের যে বেসটা থাকে সেটা হচ্ছে a+b হোল। তো আমরা সেটাকে লিখে নিই a+b। এরপরে আমার যেখানে স্কোয়ারটা দেওয়া উচিত ওইটার আগে আমরা 2টা দিব, এরপরে আমরা এই 2টাকে সিলেক্ট করে জাস্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে দেব। হয়ে গেল আমাদের a+b²। এবার আমরা সুপারস্ক্রিপ্টটাকে অফ করব, ইকুয়াল দিব। এবার a+b² = a², তাহলে a2 প্লাস কি হবে 2ab, এরপরে কি হবে প্লাস b²। এবার আমাদের কাজ হচ্ছে এই 2টাকে সুপারস্ক্রিপ্ট করে দেওয়া আর এই 2টাকে সুপারস্ক্রিপ্ট করে দেওয়া, শেষ। এবার আমাদের ছোটকালে আরেকটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে মানে সাবস্ক্রিপ্টের মতো। ঠিক আছে, সেটা আমরা কিভাবে লিখব? যেমন n2, তাহলে আমি যদি এই n2 লিখতে চাই তাহলে এটাকে আমি সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট দিয়ে দিব, তাহলে আমাদের কি হয়ে গেল? n2 হয়ে গেল। আবার
সাবস্ক্রিপ্টটাকে আমি বন্ধ করে দিলাম। তো এই ছিল আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের, মানে এটাকে নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট আর উপরেরটাকে বলা হয় নিচেরটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং উপরেরটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এখান থেকে চাইলে আপনি ক্লিপবোর্ডটাকে অফও করে দিতে পারবেন। এবার আমি আমার নেমটা আরও একবার লিখি আমাদের বাকি অপশনগুলো শেখার জন্য। ওকে, এবার আমি এই লেখাটুকুকে সিলেক্ট করে এই যে আমাদের অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা 2 পয়েন্ট করে বাড়বে। যেমন আপনি যদি চেক করতে চান যে 24-এর পরে কত হতে পারে, 26-এ কত হবে, মানে ফন্ট সাইজটা কত হতে পারে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এখানে দেখেন 2 করে বাড়তেছে। কিন্তু যদি আপনি বারবার ক্লিক করতে থাকেন তাহলে এটা অনেক করে বাড়বে, ঠিক আছে, এখানে আবার কমে যাবে। এরপরে আসি আমার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমি যদি এখানে বেশ কয়েকটা সেন্টেন্স লিখি, আই এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়, আই রিড ইন, অথবা মাই ইউনিভার্সিটি, আমি একটু কিছু লেখা লিখি, মাই ইউনিভার্সিটি নেম ইজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। আমি কিছু সেন্টেন্স এখানে লিখলাম, আমি একটু জুম আউট করি এটাকে, মেবি দেখতে প্রবলেম হতে পারে আপনাদের, একটু জুম ইন করলাম। ওকে, ফন্ট সাইজটাকে একটু ছোট করে নিতে পারি। হ্যাঁ, এখন খেয়াল করেন আমি এই পুরো লেখাটাকে যদি সিলেক্ট করি, এখানে আসি, যদি আমি আপার কেস সিলেক্ট করি সবগুলো ফন্ট আমার আপার কেস হয়ে যাচ্ছে। এরপর আমি যদি লোয়ার কেস সিলেক্ট করি আমার সবগুলো ফন্ট লোয়ার কেস হয়ে যাচ্ছে। এরপর আমি যদি চাই এরকম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমার আপার কেস হবে, সেক্ষেত্রে আমি কি করতে চাই, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা যদি আমি ক্লিক করি দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হয়ে যাচ্ছে। এরপরে আমি যদি চাই সেন্টেন্স কেস, মানে হচ্ছে প্রত্যেকটা ফুল স্টপের পরে আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ড, একটা ফুল স্টপের পরে যখন একটা ওয়ার্ড শুরু হয় তখন সেটা আপার কেসে হয়, তখন আমি হচ্ছে এই সেন্টেন্স কেসটা ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের টগল কেস। তো আমি টগল কেসে যদি ক্লিক করি, এই যে দেখেন প্রত্যেকটা ফুল স্টপের পরে সেটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, ছোট হাতের অক্ষর হয়ে যাচ্ছে। তো আমরা সেন্টেন্স কেসটাকে এখানে রেখে দিলাম। সেন্টেন্স, ইটস নট আপার কেস, ইট উইল বি সেন্টেন্স কেস। হ্যাঁ, সেন্টেন্স কেস। তো আমাদের প্রায় অনেকটুকু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার ধরেন আপনি এখানে এই লেখাটাকে বোল্ড করেছেন, ইটালিক করেছেন, আন্ডারলাইন করেছেন, সব কিছু করেছেন, আপনি চাচ্ছেন এক ক্লিকের মাধ্যমে সবগুলো ফরম্যাট ক্লিন করে ফেলতে, কারণ এখন কিন্তু আপনাকে 3বার ক্লিক করতে হবে সবগুলো উঠানোর জন্য। তো আপনি এক ক্লিকে কিভাবে করবেন, এই যে অপশনটা আছে দেখেন, এটার নাম কি, ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, লিভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সকল যে আমি চেঞ্জগুলো করেছিলাম এই লেখাটার সাথে সব কিছু চলে গেছে, জাস্ট নর্মাল একটা টেক্সট রূপান্তর হয়ে গেছে। আর মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে 11 এবং বাই ডিফল্ট যেই আমার ফন্ট স্টাইলটা আছে সেটা হচ্ছে কালিবেরি, ঠিক আছে। ওকে, এবার আমাদের আর 3টে অপশন মাত্র বাকি আছে, তাহলে আমাদের এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এই 3টা হচ্ছে, প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের ফন্টের স্টাইল। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, যেমন আমি যদি এই এমডি ফুয়াদুল লেখাটুকুকে সিলেক্ট করে যদি এটা সিলেক্ট করে দিই তাহলে লেখাটা এই স্টাইলে আসবে। এরপর আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমার এই স্টাইলে আসবে। এটা জাস্ট স্টাইলিংয়ের ব্যাপার। এরপরে আমরা অনেক সময় অনেক নোটে দেখি একটু হাইলাইট করা, এটাই আমাদের সেই হাইলাইটার। আমরা ছোটোকালে নোট করার সময় অনেক হাইলাইটের ব্যবহার করতাম না, এটাই হচ্ছে সেই হাইলাইটার। আমি এখন এই হাইলাইটারের কালারও পরিবর্তন করে পারি। লেটস সে আমি এটাকে গ্রিন কালার করব, তো এখানে ক্লিক করে এখানে গ্রিন আছে, গ্রিন কালারটা করে দিতে পারি। আমি একসাথে মাল্টিপলস ওয়ার্ডও এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এরপরে আসি আমাদের যে ফন্টের কালার, লেটস সে আমরা টেকনোলজি এইটাকে রেড কালার করব, তো আমি এখানে রেডে ক্লিক করলাম, রেড কালার। এখন এই যে এটা হচ্ছে আমাদের হাইলাইটার, যেটা পুরোটা ব্যাকগ্রাউন্ড জুড়ে থাকবে, ফন্টের কালার চেঞ্জ করবে না, সেটাকে বলা হয় হাইলাইটার। আর যেটা আমার ফন্টের কালার পরিবর্তন করে দিবে, যেমন এখন আমাদের ফন্টের কালার আছে রেড, এটাকে বলা হয় আমাদের কি, এটার নাম কি, আমাদের ফন্ট কালার। একটা হচ্ছে হাইলাইটার, একটা হচ্ছে ফন্ট কালার। হাইলাইটারটা ব্যবহার করলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন হয়ে যাবে, আর ফন্ট কালারটা দিলে আমাদের ফন্টের কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের আমাদের যে হোম মেনুর পার্ট 1, সেটা আমরা আমাদের পার্ট 2তে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, এই প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে আমরা এর পরবর্তী ভিডিওতে
আলোচনা করব। তো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।